চাষি ভাইরা স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলের নতুন আরেকটি পর্বে। আজকের এই পর্বে আমি আলোচনা করব আলুর ফলন বাড়ানোর জন্য কোন ধরনের পিজিআর বেস্ট, আর ঠিক কোন বয়সে কি ধরনের পিজিআর আমরা ব্যবহার করব। ভাইরা, পিজিআর তো বাজারে অনেক আছে, এর মধ্যে আলুর জন্য এক্স্যাক্টলি কোন পিজিআরটি সর্বোচ্চ ভালো? কারণটি হচ্ছে আলু সাধারণত নিচে ফলন হয়ে থাকে এবং অনেক সবজি কিংবা অনেক ধরনের যে চাষাবাদ সেটি সাধারণত উপরেই হয়। তাহলে নিচের ফলনের জন্য বা নিচের কন্দ বাড়ানোর জন্য কোন ধরনের পিজিআরটি বেস্ট, চলুন সেই বিষয়টি নিয়ে জানা যাক। চাষি ভাইরা, আমরা যারা বিভিন্ন ফসল চাষাবাদ করি তারা ফলন বৃদ্ধির জন্য বিভিন্ন অনুখাদ্য প্রয়োগ করি, পাশাপাশি অনুখাদ্য হিসাবে পিজিআর বা প্লান্ট গ্রোথ রেগুলেটর বা উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপক ব্যবহার করে থাকি। তো এই উদ্ভিদের বৃদ্ধি উদ্দীপক ব্যবহার করার ক্ষেত্রে কিছু নিয়ম আছে। এই নিয়মটি হচ্ছে, অনেক ক্ষেত্রে ভুল পিজিআর ব্যবহারে আলুর ফলন বাড়ার চেয়ে আলুর ফলন কিন্তু কমে যাবে। কারণ দেখা যাবে আলুর গাছ অধিক হারে বৃদ্ধি পেয়েছে কিন্তু ফল সে হারে বৃদ্ধি পাবে না, কিংবা গাছ যদি খুবই বেড়ে যায় সেক্ষেত্রে ফলন কিন্তু অনেকটা কমে আসে। তো আজকে আমরা এই পর্বের মধ্যে জানবো স্পেসিফিক আলুর জন্য আমরা কোন পিজিআরটি ব্যবহার করব, আর কোন পিজিআর, কোন গ্রুপের পিজিআর গুলো আলুর ফলন বা মাটির নিচে ফলনের জন্য ব্যবহার উপযোগী, চলুন জানা যাক। তো চাষি ভাইরা, আমরা বহুল প্রচলিত অনেকগুলো পিজিআর ব্যবহার করে থাকি। সাধারণত এই পিজিআর গুলোর গ্রুপ দেখেই আমরা ব্যবহার করি। তো আজকে আমি সরাসরি বাজারজাত নাম নিব না, যেই ধরনের কোম্পানিগুলোর পিজিআর আমরা আলুতে ব্যবহার করব না এই কোম্পানিগুলোর নাম আমি নিব না। আর যেই কোম্পানির কিংবা যেই বাজারজাত নামগুলোর পিজিআর গুলো আমরা ব্যবহার করতে পারবো ঠিক সেইগুলোর নামেই দুই তিনটার নাম আমি নিব আপনাদের জানার স্বার্থে। চাষি ভাইরা, আলুর সাধারণত পিজিআর ব্যবহারের যে উপযুক্ত সময় সেটাকে ধরা হয় 35 থেকে 45 দিন বয়স। আর এই 45 থেকে 45 দিন বয়সটা কেন গুরুত্বপূর্ণ? কারণ এই সময়টিকেই বলা হয় টিউবার ইনটেনশন স্টেজ, অর্থাৎ এই সময়ে গাছের শক্তি পাতায় না গিয়ে কন্দে যেতে শুরু করে। এই সময়টিতে আলুর নতুন কন্দ তৈরি হয়। এই সময়ে কন্দের সংখ্যাও কিন্তু নির্ধারণ হয়ে যায়। আর এই সময় ভুল পিজিআর দিলে যেটি হবে সেটি হচ্ছে গাছ লম্বা হবে, একই সাইডে গাছ লম্বা হবে, পাতাও বাড়বে কিন্তু কন্দ বাড়বে না। তাই এই স্টেজে অবশ্যই রুট, কন্দ, শিকড় যারা বাড়ায় সেই ধরনের পিজিআর এর দিকেই কিন্তু আমাদের ফোকাস করতে হবে, সেই ধরনের ফোকাস পিজিআরই কিন্তু আমাদের নিতে হবে। বাজারে তো অনেক পিজিআরই আছে, যেমন নাইট্রোবেনজিন গ্রুপের পিজিআর, সোডিয়াম নাইট্রোফেনল জাতীয় পিজিআর, ট্রাইকন্টানল জাতীয় পিজিআর, তাছাড়াও 4-CPA বা ক্লোরোফেনিক অ্যাসিটিক অ্যাসিডের পিজিআর, ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিডের পিজিআর। সব পিজিআর এর মধ্যে আলুর কন্দ বাড়ানোর জন্য কোন পিজিআরটি দরকার, তো আমরা মোটামুটি এই 4-5টি পিজিআর এর গুণাগুণ বা এই 4-5টা পিজিআর কিভাবে কাজ করে এটি জানবো। তাহলেই আমরা বুঝতে পারবো আমরা কোন ধরনের পিজিআর এর মাধ্যমে আলুর কন্দ বাড়াতে পারবো। এটি আপনারাই ধরে নেবেন। আর আমি শর্ট করে বলতেছি কোন পিজিআর এর গ্রুপ দিয়ে কি রকম কাজ হয়। যেমন নাইট্রোবেনজিন সাধারণত ফুল ও স্ট্রেস রিকভারি করে, আলুর কন্দ বাড়াতে সরাসরি কার্যকর নয়। এটি হচ্ছে নাইট্রোবেনজিন। তাহলে এখান থেকে জানা গেল নাইট্রোবেনজিন দ্বারা কিন্তু আলুর ফলন বাড়া সম্ভব না। সোডিয়াম ও নাইট্রোফেনল কোন ধরনের পিজিআর এ আছে এটি আপনি জানেন। এই সোডিয়াম ও নাইট্রোফেনলের কাজ হচ্ছে এটি একটি গ্রোথ বুস্টার, বেশি দিলে ভেজিটেটিভ গ্রোথ বাড়ে। অর্থাৎ এই সোডিয়াম নাইট্রোফেনল দিয়েও কিন্তু আলুর ফলন বাড়ানো সম্ভব নয়। আরেকটি বহুল ব্যবহৃত পিজিআর যেটির নাম হচ্ছে ট্রাইকন্টানল। এটি ট্রাইকন্টানল আমরা অনেকেই ব্যবহার করি, কয়েকটি কোম্পানির আছে। তো এই ট্রাইকন্টানলের যে কাজ সেটি হচ্ছে সালোক সংশ্লেষণ বাড়ায়, কন্দর সংখ্যা বাড়ানোর জন্য নির্দিষ্ট নয়। অর্থাৎ আলুর কন্দর সংখ্যা বাড়ানোর জন্য একে নির্দিষ্ট করে তৈরি করা হয়নি। তাহলে এ থেকে আমাদের জানা গেল যে ট্রাইকন্টানল গ্রুপের যে পিজিআরটি আছে এটি দিয়েও কিন্তু আলুর ফলন বাড়বে না। এখন আমরা আসি আরেকটি পিজিআর, সেটির নাম হচ্ছে ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড। এই ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড নামের অনেকগুলো এই ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড পিজিআরটি অনেক কোম্পানি বাজারজাত করেছে। তো আমরা এখন এই ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিডের কাজ কি এটি একটু শর্ট করে জানি। ন্যাপথেলিক অ্যাসিটিক অ্যাসিড সাধারণত রুট বা শিকড় ডেভেলপমেন্ট করে।
কন্দ ইনিশিয়েশন বাড়ায়, কন্দর সংখ্যা ও ওজন বাড়াতে সহায়তা করে। তো এখান থেকেই আমরা বুঝতে পারছি যে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড মূলত মাটির নিচের যে সকল অ্যাক্টিভিটি সেটাই দেখা যাচ্ছে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিডের কাজের মধ্যে। তো এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড একই সাথে কন্দ বাড়াচ্ছে, যেটাকে আমরা আলু এই ডাইরেক্ট যদি বলি তো আলুর সংখ্যা বাড়াবে, আলুর ওজনও বাড়াবে। তো এখন আমাদের কাজ হচ্ছে যে এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড জাতীয় পিজিআর বাজারে কোনগুলো আছে। তো বাজারে এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা সাধারণত অনেক কয়েকটি কোম্পানি বাজারজাত করেছে। তার মধ্যে একটি হচ্ছে ফার্টিক ইন্টারন্যাশনালের রুট গ্রো, একটি হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের রুটন, একটি হচ্ছে ইন্তেফা কোম্পানির মারিয়া, তাছাড়াও রুটন, শিকড়, এই ধরনের নাম নিয়ে অনেক কোম্পানি বাজারজাত করেছে। তো আমরা সেক্ষেত্রে ব্যবহার করব ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। তো এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ একটি পিজিআর এর নাম হচ্ছে রুটগ্রো। এটি বাজারজাত করেছে ফার্টিক ইন্টারন্যাশনাল। এর কাজ হচ্ছে শিকড় শক্ত করা, শিকড়কে বাড়া, কন্দর সংখ্যা বাড়া, কন্দ ঝরা কমা। তাছাড়াও গাছের শক্তিকে কন্দে ট্রান্সফার করা, ফলন অন্তত 10 থেকে 20% বাড়া। আর এই রুটগ্রোর যে ব্যবহার বিধি সেটি হচ্ছে প্রতি লিটার পানিতে 1 থেকে 1.5 ml 35 থেকে 45 দিন বয়সের গাছকে স্প্রে করতে হবে। এটি সকালে অথবা বিকালবেলা, প্রখর রোদে ব্যবহার করা যাবে না, কিংবা এর বেশি ডোজও ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আর এটি ব্যবহারের কোনো রকম সমস্যাও হয় না। আর এটি যে ব্যবহারের সতর্কতা সেটি হচ্ছে এর মাত্রা কখনোই বেশি করার প্রয়োজন নেই, ভরা দুপুরে দেওয়ার কোনো প্রয়োজন নেই। সঠিক সময় সঠিক মাত্রায় সঠিকভাবে দিলে এটি আলুর ফলন 10 থেকে 20% পর্যন্ত বাড়াতে সহায়তা করে। এই রুটগুলো দুইটি ফর্মে পাওয়া যায়, একটি পাউডার ফর্মে এবং একটি লিকুইড ফর্মে। পাউডার ফর্মেটা জমির সেচ চাষে আমরা পার বিঘায় অর্থাৎ 33 শতকে 1 থেকে 1.5 কেজি হারে সেচ চাষে প্রয়োগ করতে পারবো। বিভিন্ন রাসায়নিক সার অথবা মাটির সাথে মিশিয়ে বা সরাসরি জমিতে প্রয়োগ করা যায়। এখন আসি আমরা এই ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ আরেকটি পিজিআর, সেটির নাম হচ্ছে ন্যাশনাল এগ্রিকেয়ারের রুটন। এই রুটনটা আপনারা দুই ফর্মে পাবেন, একটি হচ্ছে লিকুইড এবং একটি পাউডার ফর্মে। তো পাউডার ফর্মেটাই সাধারণত বেশি পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে। সেই ক্ষেত্রে আপনারা জমির সেচ চাষে এই রুটন পার বিঘায় 1 থেকে 1.5 কেজি বিভিন্ন রাসায়নিক সার অথবা এই রুটন মাটির সাথে মিশিয়ে সরাসরি জমিতে প্রয়োগ করতে পারবেন। যে সকল ভাইরা ইন্ডিয়া থেকে দেখতেছেন সেই সকল ভাইরা ব্যবহার করতে পারবেন কাতায়নি কোম্পানির আলফা ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড। তাছাড়াও ব্যবহার করতে পারবেন শক্তিবান অথবা গ্রিনথাল, এই ধরনের কয়েকটি পিজিআর যেগুলোতে ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড ব্যবহার করা আছে। এই পিজিআর গুলো ব্যবহারে মাটির নিচের যে ফলগুলো বা মাটির নিচের যে কন্দগুলো অর্থাৎ শিকড়ে যে ধরনের ফল আমরা আশা করি সেই ফলনগুলো বাড়াতে সহায়তা করি। তো এতক্ষণ যারা কষ্ট করে মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিতে পারেন। আর এ ধরনের কৃষিভিত্তিক আরো ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতন এখানেই শেষ করছি।